সিংহলের ওপর শনিদের দৃষ্টি রয়েছে। আর রাজপুরোহিত মশাই যে দিনটার কথা বলেছে সেটা হচ্ছে শনিবার, অর্থাৎ কাল। কিন্তু শনিদের প্রকোপের ফলে কিছু না কিছু একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। হ্যাঁ তো জয়ম, তুমি এখনো বুঝতে পারছো না? এটাই তো আমাদের অস্ত্র হবে। আমরা সবাইকে বুঝিয়ে বলবো যে শনিবারের ফলে আমরা কোনো ঝুঁকি নিতে পারছি না, অর্থাৎ এই অনুষ্ঠানটাকে আমরা স্থগিত রাখছি। সে তো গেল কাল শনিবারের কথা, কিন্তু পরশু? পরশুদিন শুভ। তাহলে আর সভা একদিনের জন্য স্থগিত রেখে কি লাভ? কাল না হোক পরশুও তো সভা আয়োজন করতেই হবে। শোনো জয়, কাল সভা স্থগিত হলে আমরা একটা পুরো দিন হাতে পাবো। প্রয়োজনে আমরা নিজেরা বসে পরিকল্পনা করতে পারবো। এটা কি লাভ নয়? আগে আমাকে বলো, তোমরা হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত কেন নিয়েছো? কারণ আমি গণনা করে ইঙ্গিত পেয়েছি, কাল সভা স্থগিত থাকলে ভালোই হয়। কিসের ইঙ্গিত? আপনার ক্ষতির ইঙ্গিত। আমার ক্ষতির ইঙ্গিত মানে? আসলে এখন সিংহলের উপর শনিদেবের প্রকোপ রয়েছে, আর তাই এখন শনিবারে অনুষ্ঠান হলে যাকে নিয়ে অনুষ্ঠানটা হবে তার ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। কিন্তু রাজপুরোহিত মশাই তো বলেছেন শনিবার দিনটি শুভ। হ্যাঁ, এমনিতে দিনটা শুভ, কিন্তু ওই যে বললাম, যাকে নিয়ে অনুষ্ঠানটা হবে তার ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। কি হলো কর্ণিমা? চলো জয়। আজ আমি তার দিকে আঙ্গুল তুলেছি, তাকে যা না তাই বলেছি, তাকে কষ্ট দিয়েছি। খনা বেশি বাড়াবাড়ি করো না। তুমি কি ভেবেছো দুদিন আশ্রমে যেতে না যেতেই তুমি সবকিছু জেনে ফেলেছো? সবকিছু জানো না? মানুষকে কিভাবে নিজের আয়ত্তে আনতে হয় সেটাও তুমি জেনে গেছো। শোনো খনা, তুমি রাজকুমারী হতে পারো, তাই বলে তোমার সব কথা শোনা যাবে না। সবার আগে তুমি একজন মেয়ে, আর একজন মেয়ের মতনই থাকো। মিহির, আমার তখন একবারও মনে হয়নি আমি একজন রাজকুমারীকে অপমান করছি। মিহির আর আমি দুজনের সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বড় হয়েছি। ও ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়। ওর পিতা রাজপুরোহিত আর আমার পিতা দেশের রাজা। সবচেয়ে বড় কথা, ও ছেলে আর আমি মেয়ে। এইসব ব্যাপারগুলো ওরা চিন্তা করে দেখেছে, বুঝতে পেরেছে। এত বিবেক থাকা সত্ত্বেও আমরা ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু তবু দুজনের মধ্যে কোথাও একটা যেন পার্থক্য থেকেই গেছে, আর সেটাকে ওরা ব্যবহার করে। ভাগ্যিস জয় মামায় বুঝিয়েছিল, না হলে আমি তো আর কোনো দিনও মিহিরের মুখই দেখতাম না, আর ওদেরও স্বার্থ সিদ্ধি হয়ে যেত। না জয়, তুমি আমায় বুঝিয়ে খুব বড় উপকার করেছ, কারণ আমি হাল না ধরলে প্রাসাদে আবার নতুন করে অশান্তি মাথা চাড়া দিয়ে উঠবে, আর সিংহলের রাজবংশের শত্রুরা আছে রাজপরিবারের মধ্যেই উপস্থিত। তাই সেই সব গৃহশত্রুকে ঠেকাতে আমায় অধিক সক্রিয় হতেই হবে। খানা খানা